আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দোয়া ভালোবাসাতে আমরা অনেকটাই ভালো আছি। মায়ের বাড়িতে এসেছি, মা কি খাবে না খাবে এ নিয়ে ব্যস্ত থাকে কয়েকদিন ধরে। আমার পরীক্ষার কারণে আমি প্রায় 15 দিনের লাগান আমি এবার আসি। আজকে আমার মা বলতেছে চিতি পিঠা বানাবো, আর আমার বোন কয়েকদিন ধরে বলতেছিল চিতি পিঠা খাবে। সেজন্য আমার পরীক্ষার জন্য আমি তো বাড়িতে থাকি না, সেজন্যে আমার মা ছেলেকে নিয়ে ব্যস্ত থাকে, সেজন্য বানাতেই পারে না। আজকে পরীক্ষা নেই, সেজন্য আমার মা পিঠে বানাতে শুরু করে দিল সকাল থেকেই। পাটায় পিষে নিচ্ছিল, এগুলো পিষে নিয়ে পিঠা বানালে খুবই ভালো হয়। এখানে একটু হালকা হালকা করে গরম পানিগুলো নিয়ে নিচ্ছিল, আটাতে দিয়ে দিবে। এই আটাতে এরকম করে পিঠা বানালে খুবই ভালো লাগে। এগুলো সুন্দর করে আমার মা মেখে নিচ্ছিল। হালকা হালকা গরম পানি দিয়েছে যেন হাত সহ্য পায়, সেজন্য অল্প করে দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছিল। এরম করে মেখে নিলে খুবই ভালো হয়। আর আমরা যখনই আসবো আমার মা কত রঙের ধরনের পিঠে বানিয়ে আমাদেরকে খাওয়ায়। আর আমার ছেলে পিঠে খেতে খুবই পছন্দ করে, সেজন্যই বেশিরভাগ মিষ্টি ধরনের পিঠা বানাতেই ভালোবাসে। আর আপনারা আমাদের ভিডিও যারা নতুন দেখতেছেন অবশ্যই লাইক করবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতেই আমাদের পিঠার রেডি হয়ে গেল। এরকম করে এই পিঠার যেরকম যতবার মাখবেন এরকম পিঠা বানালে সেত নরম হবে, মাখাতেই বেশি ভালো হয়। দেখতে দেখতে অনেকটা ঘন হয়েছে, বেশি ঘন করলে পিঠা ভালো হবে না, খুব পাতলা করে নিচ্ছিল আমার মা। বেশি ঘন হয়েছিল দেখে এখানে আর একটু করে পানি মিক্স করে আর কিছুক্ষণ মেখে নিচ্ছিল। যত মাখবেন সেত পিঠা একটু নরম হবে। পিঠা নরম হলে খেতেও ভালো লাগে, সেজন্য খুব সুন্দর করে সময় নিয়ে মেখে নিচ্ছিল। আর এখানে কড়াই গরম করে দিয়েছে। গ্রামের মানুষ আমরা মাটির চুলায় বেশি রান্না করতে বেশি পছন্দ করি। এখানে চিনি, দুধ, নারকেল দিয়ে দিচ্ছে শিরে করার জন্য। আর প্রথমে বিসমিল্লাহ বলেই তো দিয়ে দিল পিঠাটা। আর আমি তো আমার মায়ের কাছে সব সময় বসে থাকি কোনটা কীরকম করে বানায়, আর আমি ওগুলো দেখে আমার মায়ের কাছ থেকে আমি শিখে নিই। দেখতে দেখতে অনেক কয়টা পিঠে হয়ে গেল। আর আমাকে আমার মা খেয়ে দেখতে বলতেছিল, আর আমি প্রথমে খেজুরের গুড় দিয়ে খাচ্ছিলাম। এগুলো মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে। আর এই চিতি পিঠাটা ঝাল মিষ্টি সব কিছু দিয়ে খাওয়া যায়, হাঁসের মাংস, গরু মাংস, যে কোনো মাংস দিয়ে খেতেই ভালো লাগে। আর আমি প্রথমে মিষ্টি দিয়ে খাচ্ছিলাম। দেখতে দেখতে আমাদের পিঠাগুলো অনেকটা হয়েছে, আর এগুলো শিরেতেও ডুবেছে। আর কিছুটা দুইটা নিয়ে আমার ছেলেকে প্রথমে খাওয়াচ্ছিলাম। আমার ছেলে তো মিষ্টি পিঠা পালে খুব খুশি হয়ে যায়। ছেলেকে খেয়ে তো আর কিছুক্ষণ পর বলতেছিল আম্মু পিঠাটা খুব সুন্দর হয়েছে। আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।